হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রণজিৎ পাল ব্লগস। রাধে রাধে, হরে কৃষ্ণা। সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত। দেখো, আমরা এখন রয়েছি আহমদপুর স্টেশনে, রেল স্টেশন। এখন বাজে 3:50 আর আমরা এখন যাব হচ্ছে কলকাতার জন্য। কলকাতা যাচ্ছি কিসের জন্য দেখে বুঝতেই পারছো, আর ব্লগটি দেখলে বুঝতেই পারবে। এখানে সবাই দেখো লাইন দিয়ে বসে রয়েছে স্টেশনে। এখন কেউ নেই সেরকম, আর আমরা এই যে এদিকে ও তো মোবাইল নিয়ে ব্যস্ত, আর এদিকে আমরা প্রায় বর্ধমান পেরিয়ে গেছি। আর দেখো দুটো ট্রেন কেমন পাল্লা দিয়ে একে অপরকে টেক্কা দিয়ে ছুটে চলেছে তার গন্তব্যস্থলে। দেখো, আমরা দেখতে দেখতে এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি, এবং আমরা রয়েছি দক্ষিণেশ্বর গঙ্গা বক্ষের ওপর দিয়ে চলেছি। এখান থেকেই দেখা যাবে, দেখো ট্রেন থেকেই দর্শন মিলবে মা ভবতারিণী, সেই অপরূপ সুন্দর সেই মন্দির। মায়ের মূর্তি যদিও এখান থেকে দেখা সম্ভব নয়, তবুও মন্দির দেখে এখন আমাদেরকে গন্তব্যের পথে ছুটে চলতে হবে। একবার সবাই বলো কমেন্টে, জয় মা ভবতারিণী মায়ের জয়। শিয়ালদা নেমে গেছি আমরা, এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা দেখতে হবে পুরো ভিডিওতে। আর এই যে শিয়ালদা স্টেশন, আর এই যে সব আমাদের মন্দিরা, এই যে শিয়ালদা স্টেশন আজকে ফাঁকা, কারণ হচ্ছে আজকে কলকাতার ভোট, তাই শিয়ালদা স্টেশন পুরো ফাঁকা। পুরো ভোটের জন্য, হ্যাঁ হ্যাঁ, আজকে ভোটের জন্য পুরো স্টেশন ফাঁকা দেখতেই পাচ্ছ, একদম লোক নেই, একদম পুরো ফাঁকা, পুরো ফাঁকা, পুরো ফাঁকা স্টেশন। এই যে আজকে শিয়ালদা স্টেশন। তা বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকে হচ্ছে ডেটটি, মানে যেই ডেটে আমরা গেছিলাম, ডেটটি হচ্ছে 1 জুন 2024। তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার কমেন্টে যেন রাধে রাধে বলাটা ভুলবেন না। রাধে রাধে।